আসুন জামাইবাবু, আসুন। হাই। এই ড্যাড। লুকিং প্রিটি। থ্যাংক ইউ। এই জামাইবাবু কিন্তু একদম অন টাইম। হ্যাঁ, ঘড়ির কাঁটা মেনে চলাটা আমার প্রফেশনের মধ্যে পড়ে সরোজ। আর যে সময়ের মূল্য দিতে পারে না তার জীবনে কিছু হয় না। নমস্কার। নমস্কার। থ্যাংক ইউ ফর কামিং। আপনি ঠিকই বলছিলেন, পাংচুয়ালিটি। অ্যাকচুয়ালি সময়ের কাজ সময়ে করাতে আমিও ভীষণ বিশ্বাসী। আসুন, আমরা আপনার জন্য ওয়েট করছিলাম এতক্ষণ। আসুন আমার সাথে আসুন। হ্যাঁ, চলুন চলুন। আমিও সময় আমার আখের গুছিয়ে নেবো আন্টি। পাওয়ার, ফেম, মানি, এই তিনটে পাওয়ার জন্যই তো এত দূর আসা। নাহলে এই অর্জুনের মতো টম ছেলেকে কে বিয়ে করতো? কনগ্রাচুলেশনস মিস্টার বোস, আপনার এমডি হবার জন্য আর নতুন জীবন শুরু করার জন্য। থ্যাংক ইউ। এনজয় দ্য পার্টি। থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ আস। ওকে, এসো। অর্জুন, এক্সকিউজ মি, আমি একটু আসছি, কেমন? বলছিলাম স্যার একটু এদিকে আসবেন। কি হয়েছে? বলছিলাম একটু জুস খান না। লাগবে না আমার। আরে একটু খান না। অর্জুন, তুই এখানে কি করছিস? নিশা ওইদিকে দাঁড়িয়ে। যা যা যা, ওর কাছে যা। হ্যাঁ অর্জুন। আরে কদমা, তুই এখানে এরকম ভাবে? চুপ, এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে? কি ভাই, ক্যান্সার হয়ে গেছে ভাই। তোর মা আমাকে কিছুতেই ঢুকতে দিচ্ছে না, তার জন্য তোকে কত কল করেছি, কতবার মেসেজ করেছি। ফোনটা কোথায় রাখিস তুই? ফোনটা যে কোথায় রেখেছি আমার মনে পড়ছে না, কিন্তু কি হয়েছে কি সেটা বল না ভাই। শোন, আজ অর্জুনের এনগেজমেন্ট। আমার বাড়ির ত্রিসীমানায় আমি যেন তোমাকে না দেখি। বুঝতে পারছিস টুকরি বৌদির কত বড় বিপদ? তুবৃদি, তোমাদের বিয়ে হয়ে গেছে, এবার তোমাকে নিয়ে যেতে বলেছে। বস্তুবরি পেরিতে এইবার তোর পালা। এক লগ্নে কেমন দুই বোনের বিয়ে হবে বলতো? সাবিত্রীদের মেয়েদের বিয়ের ভাগ্য একেবারে সোনায় মোড়া। এইরকম সৌভাগ্য কিন্তু চট করে দেখা যায় না, বলো? সৌভাগ্য না দুর্ভাগ্য? আর তো কোনো আশা নেই ঠাকুর, সব কিছু যে শেষ হতে বসেছে। পান পাতাটা মুখে তোল এবার, তোল বাবু। আমি আমাদের ফুল নেটওয়ার্ক কাজে লাগিয়ে রহস্যের সমস্ত জট খুলে ফেলেছি। ছেলের বাড়িতে যে জ্যোতিষ আছে, জ্যোতিষ, তাকে টাকা খাইয়ে আর ভয় দেখিয়ে পাত্রের বাবাকে ভুল বোঝানো হয়েছে। এর পেছনে কে আছে জানিস? কে? রূপার টুকরি বৌদির সঙ্গে যার বিয়ে হচ্ছে সে। আর জ্যোতিষীটাকে বলতো? সে আমাদের হেফাজতে আছে, আমাদের গ্যাং হেফাজতে আছে। স্ট্রেঞ্জ। আমার আমার এখন বিশ্বাস হচ্ছে না কদমা, এত বড় একটা কনস্পিরেসি। এটা ধর, এটা ধর, এই দেখ, এই ভিডিওটা দেখ, আরো সব বুঝে যাবি। দেখ, আমি এক্ষুনি আসছি, এক সেকেন্ড। অর্জুনকে দেখেছিস?
অর্জুনকে না, আমি তো এখানেই ছিলাম, গল্প করছিলাম। এত ভাবতে হলো? উফ, দেখো না, এখানেই হবে। তুই একটু দেখিস না। হ্যাঁ, দেখছি। দেখলে বলিস। হ্যাঁ, দেখছি। সরোজ, আমি না অর্জুনকে খুঁজছিলাম একটু, কেন সময় তো হয়ে এসছে, ওকে কোথাও দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি দেখছি। দেখো তো একটু। দেখছি দেখছি দেখছি, চলো তো দেখি দেখি। মাই গুডনেস। কদমা কদমা, আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের যা করার ইমিডিয়েটলি করতে হবে। আর আমি শিওর তুবড়ির বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে। বিয়ে হওয়ার আগে যেমন করে হোক ওকে বাঁচা। হ্যাঁ কদমা। এই তো, এই অর্জুন, ওখানে কি করছিস? সেখানে আয়। আমি এই তো জুস খেতে এসেছিলাম। আরে আয় না এদিকে, বৌদি তোকে খুঁজছে তো, আংটি পরানো হবে। আয় আয়, চল। তুমি যাও না, আমি এটা খেয়ে আসছি। আরে ওটা খেতে খেতেই আয়। ঠিক আছে চলো। চল 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 চল, আয় 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 আয়। আয়, চল। এই দেখ, তোমার ছেলেকে ধরে নিয়ে এসেছি। কোথায় ছিলি বাবা? কখন থেকে তোকে খুঁজছি আমরা। শোন, আর কিন্তু বেশি সময় নেই, মিডিয়ার লোকজন ওয়েট করছে। তোদের এনগেজমেন্টের ছবি তুলবে তো ওরা, না? চল, আর দেরি করিস না কিন্তু, ওটা রেখে দাও। এসো আমার সাথে, আসুন মিস্টার রয়। না, আর 4 দিন পর আমার বিয়ে। যার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তার এখানে থাকতে হবে না। আমাকে এখান থেকে বেরোতেই হবে। আমি না গেলে তুবড়ির জীবন শেষ হয়ে যাবে। না, কি হয়েছে অর্জুন? আংটিটা ওকে পরাও না। পড়া। এক মিনিট। কি হয়েছে? মা, আমি একটু আসছি। কোথায় কোথায় যাচ্ছ এই সময়? এখন কোথায় যাবি? আরে আংটি বদল হচ্ছে, ওটা হয়ে যাক, তারপর যেখানে ইচ্ছে সেখানে যাবি। হ্যাঁ, চাপ হয়ে যাবে পিপি, আমি একটু ওয়াশরুম যাবো। ইয়ং ম্যান, টেনশন হচ্ছে? হ্যাঁ, বিয়ে মানেই তো ভয়, টেনশন, আনন্দ সবকিছু মিলেমিশে। তবে অর্জুনের ক্ষেত্রে টেনশনের পারদটাই বেশি চড়ে গেছে। যা যা যা, তুই ওয়াশরুমে যা, নাহলে আবার টেনশন হয়ে যাবে। ভাইয়া, তোর কি শরীর খারাপ লাগছে? না না, আমি যাবো আর আসবো। আমি প্লিজ তাড়াতাড়ি।
শোন কদমা, তুই ওই জ্যোতিষীকে নিয়ে তুবড়িদের বাড়িতে আয়, আমি ততক্ষণ গিয়ে বিয়েটা আটকাই। আর শোন, ওই জ্যোতিষীকে দিয়ে না সব সত্যিটা সবার সামনে বলাতে হবে, মাথায় রাখিস। এদিকে কি হবে? এদিকে তো তোকে সবাই খুঁজবে। দাদু ভাই, আমি কদমাকে দেখেছি, আমি তখনই বুঝেছি কিছু না কিছু একটা হয়েছে। কি হয়েছে দাদু ভাই? অনেক বড় বিপদ হয়ে গেছে ঠাম্মি। আমি তার কাছে যাচ্ছি ঠাম্মি, আমাকে যেতেই হবে, না হলে তাকে আর বাঁচানো যাবে না। না না দাদু ভাই, তুই তাড়াতাড়ি গিয়ে তাকে নিয়ে আয়। এইদিকে ভাবনা তোকে ভাবতে হবে না। একটা কথা মনে রাখবি, তার ভালো মন্দ দায় ভার কিন্তু তোর উপরেও বর্তাবে। তুই গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আয় দাদা। যা যা দাদা যা। হ্যাঁ ঠাম্মি, কদমা গেটটা খোল, চল। চল শোন, যা যা। হ্যাঁ, হ্যালো ঠাকুরপো, তোমাকে যে একটিবার এখানে আসতে হবে। আমি খুব বিপদে পড়ে গেছি, কোনো উপায় নেই বলেই তোমাকে বাধ্য হয়েছি ফোন করতে। তুমি যেমন করে পারো যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো। আচ্ছা। আমি আসছি তুবড়ি, আমি থাকতে তোমার গায়ে একটা আঁচড় আমি লাগতে দেবো না। যে বা যারা তোমার সর্বনাশের প্ল্যান করেছে, আজই তাদের শেষ দিন। এবার শুভ দৃষ্টির সময় হয়ে গেছে। তুবড়ি মা, মুখের পানটা সরিয়ে নাও। সব কিছু কি সত্যি শেষ হয়ে যাবে? সারা জীবন এমন একটা মানুষের সাথে বাধা পড়তে হবে যাকে আমি কখনো ভালোবাসতে পারবো না। এই কেমন শাস্তি দিলে তুমি ঠাকুর? ও তুবড়ি মা, পান পাতাটা মুখ থেকে সরা। তোর বরের মুখটা দেখবি না? তোর জন্ম জন্মান্তরের সাথী তোর তো সামনে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, পান পাতাটা সরা তো তাড়াতাড়ি। এই তুবড়ি, এই পান পাতাটা সরা। হ্যাঁ, কি করছিস নাকি? শুভ দৃষ্টিটা হতে দে। দেখতে পাচ্ছিস না তোর বর তোকে দেখার জন্য অপেক্ষা করে রয়েছে। তুবড়ি, কাম অন। কি করলে তুমি? ওই ছেলেটা জোচ্চোর, ফ্রড। আপনারা কিচ্ছু জানেন না ওর ব্যাপারে। তোমার ক্ষতি করবে বলে তোমায় বিয়ে করতে এসেছিল তুবড়ি। এসব কি বলছো তুমি? আমার মেয়েরা তোমার সর্বনাশ তুমি কেন করলে? হঠাৎ করে এই বিয়ে বাড়ির মধ্যে ঢুকে এসব কাণ্ড ঘটিয়ে তুমি আমার হবু জামাইকে এসব কথা বলছো কিসের জন্য? আমি বাজে কোনো কথা বলছি না আন্টি, আপনারা কিচ্ছু জানেন না ওর ব্যাপারে। আমার বিয়ের মণ্ডপে
আমাকে সরিয়ে আমার সাথে ঠিক হওয়া বিয়ে মেয়ের কপাল দিয়ে সিঁদুর পরিয়ে দিলে। হাট! আরে কি তোকে এরা সবাই কেউ না চিনলে না? আমি ভালো করে চিনেছি। আরে তো গলা বেরোয় কোথা থেকে তোরা? কি আশ্চর্য! কি হচ্ছে কি তোমাদের এসব? বিহান, কি ভেবেছেন কি ভেবেছেনটা কি এইভাবে আমাদের অপমান করবেন? না না বিহারী মশাই, বিশ্বাস করুন আমরাও তো কিচ্ছু জানতাম না। ও যে হঠাৎ করে বিয়ের আসরে এসে এইসব কাণ্ড ঘটালো, আমরা কিচ্ছু বুঝতেই পারছি না। অর্জুন, কেন ঘটালে তুমি এরকম কাণ্ড? কি বলছো তুমি আমার হবু জামাইয়ের নামে? ও যে জোচ্চোর, তার কি প্রমাণ আছে তোমার কাছে? শুনুন, আপনার দুই মেয়ের সঙ্গে আমার দুই ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। এখন কি হচ্ছে? ওই একটা ছেলে কোথা থেকে এসে তুবড়ির মাথায় সিঁদুর পরিয়ে দিল। এটা তো করতে পারে না যদি না আগে থেকে কোনো সম্পর্ক থাকে। বড় বৌদি, বড় বৌদি, কি হলো? কোথাও নেই তো অর্জুন? হ্যাঁ, কোথাও নেই, উপরে তো নেই। মানেটা কি? ছেলেটা ওয়াশরুমে যাবো বলে গেল, তারপরে সে তাকে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তা কি করে হয়? না না, কোথাও পাওয়া যাচ্ছে না। টেরেসে নেই, নিচের বাগানে নেই, এমনকি আমি রাস্তার মোড় পর্যন্ত দেখে এলাম, কোথাও নেই অর্জুন। আরে হ্যাঁ, আমি আর ছোট বৌদি তো সব ঘরগুলো খুঁজলাম, ও তো কোথাও নেই। এভাবে হুট করে কোথায় চলে গেল? মহুয়া, আমার কি মনে হয় জানিস তো, অর্জুনের খুব জানাশুনো কেউ হঠাৎ করে বিপদে পড়েছে, তাই জন্য ওকে হুট করে চলে যেতে হয়েছে। কিন্তু বলে যাওয়া উচিত ছিল, আজকের দিনে অন্তত ওর বলে যাওয়া উচিত ছিল। কি বলতে চাইছো তুমি? আচ্ছা, তাই কখনো হয়? কখনো হতে পারে নিজের এনগেজমেন্ট ছেড়ে ও কে বিপদে পড়েছে না পড়েছে সেখানে ছুটবে? এতটা ইরেসপন্সিবল কখনোই অর্জুনের দ্বারা হওয়া সম্ভব নয়। আন্টি, হ্যাঁ নিশা, এখন কি হবে? সবার সামনে, প্রেসের সামনে আমাদের তো ফেস লস হবে। সব ঠিক হয়ে যাবে। আমি বলছি ভাইয়াকে একটা ফোন করলেই তো হয়। অর্জুনকে ফোন করলে তো কেউ পাবে না, কারণ ফোনটা তো সুইচ অফ করে আমার কাছে রাখা। কোথায় যেতে পারে ছেলেটা? ফোন, অর্জুনের ফোনটা কার কাছে যেন, তোর বাবা এখন যেন মনেও পড়ে না কিছু। ভাইয়া তো ফোনটাই সুইচ অফ। কি আশ্চর্য, আমি কিছু বুঝতে পারছি না। নিশা, নিশা শোনো। নিশা, অর্জুনের মতি গতি তো আমার ঠিক লাগছে না রে। আমার তো ডাউট হচ্ছে মামি, আমার মনে হচ্ছে ও এঙ্গেজমেন্টটা করতে চাইনি, তাই ওইভাবে পালিয়ে গেছে। আমাকে এইভাবে ইনসাল্ট করেছে ও। মিসেস বোস, আপনি কি চুপ করে থাকবেন? অর্জুন এইভাবে এঙ্গেজমেন্ট ছেড়ে চলে গেল, এর পেছনে কারণটা কি? আপনারা কি আমার কাছে কিছু লুকোচ্ছেন? না না না, ওরকম কোনো সম্পর্ক নেই। আপনাকে আমি কি করে বোঝাই? ও আমাদের বাড়ির ছেলের মতন, সব সময় আমাদের পাশে থেকেছে বিপদে, আমাদের অনেক সাহায্য করেছে। কিন্তু আপনি যেরকম ভাবছেন সেরকম কিচ্ছু না বেআই মশাই, কিচ্ছু না, বিশ্বাস করুন। ও যে কেন এরকম করলো আমি কিছু বুঝতে পারছি না। কি হলো, চুপ করে আছো কেন অর্জুন? বলো তুমি, এত বড় সর্বনাশ তুমি কেন ঘটালে? অর্জুন এটা কি বললো? আমাদের প্ল্যানটা তো শেষ। বিক্রমকেও ফ্রড বলছে, তাহলে কেউ সব জানতে পেরে গেছে? আমি কিন্তু আমার সিদ্ধান্ত থেকে সরব না। আমার দুই ছেলের বিয়ে যদি একত্রে না হয় তাহলে আমি কোনো বিয়েই মানি না।
বাড়ির মেয়ে আমার বাড়ির বৌমা হয়ে যাবে না। না বেআই মশাই, এই কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। আমার বড় মেয়ের বিয়ে তো হয়ে গেছে জামাইয়ের সাথে। হয়ে গেলেও মানি না, আমি এই বিয়ে মানি না, কারণ আপনারা কথা রাখেননি। আপনাদের যা খুশি তা করে নিন, কিন্তু তোরাকে আমরা এখান থেকে নিয়ে যাব না। আমরা এই বিয়ে ভেঙে দিয়ে চলে যাব। মেশামশাই, দয়া করে সিদ্ধান্ত নেবেন না, আমি অনুরোধ করছি আপনাকে। কে না কে ঢুকে পড়ে কি করলো তাতে কিচ্ছু বদলে যায় না। আমার বিক্রমের সাথে বিয়ে হবার কথা ছিল, সেটাই হবে। এই সিঁদুর আমি মানি না। তুমি না মানলে তো হবে না মা, তুমি না মানলে কিচ্ছু হবে না, কারণ ওই ছেলেটা তোমার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে। আপনি জানেন আপনার ছেলে কি অন্যায় করেছে? যদি আপনি না জানেন ওকে জিজ্ঞেস করুন না, একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য কি প্ল্যান করেছিল। যদি ওর বুকের পাটা থাকে ও বলুক না।